আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون صدق الله العظيم। সম্মানিত ভাই পরিচালক, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আল্লাহর দেওয়া বিধান পবিত্র কোরআনের তাফসির শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা জয়েন হয়েছি ভাই বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আস্তে আস্তে করে আমরা আলহামদুলিল্লাহ সূরা আল আনআমের ৬০ নম্বর আয়াত থেকে আজকে কিছু কথা বলা এবং আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা এটার শাব্দিক অর্থ যদি আমরা জানি, অহুয়াল্লাযী, আর তিনি সেই সত্তা, যিনি ইয়াতাওয়াফাকুম, তোমাদের মৃত্যু ঘটান। এরপরে বলা হয়েছে যে বিল্লাইলে, রাতের বেলায়, এবং ওয়ায়ালামু, এবং তিনিই জানেন, মা জারাহতুম, যা তোমরা উপার্জন করো, বিন্নাহারে, দিনের বেলায়, সুম্মা ইয়াবআসুকুম, অতঃপর পুনর্জীবন দান করেন, অর্থাৎ মৃত্যু রূপ নিদ্রা থেকে, ফিহে, তাতেই, লিয়ুকদা, যাতে পূর্ণ হয়, আজালুম মুসাম্মা, মেয়াদ নির্দিষ্ট, সুম্মা ইলাইহি, পুনরায় তার নিকটেই, মারজিউকুম, তোমাদের প্রত্যাবর্তন, সুম্মা ইউনাব্বিউকুম, অতঃপর তিনি তোমাদেরকে বলে দেবেন, বিমা কুনতুম তা'লামুন, যে সেই সম্পর্কে যা তোমরা করে আসছিলে। এখন আমরা যদি এটার অর্থগুলো, আমরা তো শাব্দিক অর্থ জেনেছি, এখন বাহ্যিক অর্থ যদি আমরা জানি, সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর তিনিই সেই সত্তা, যিনি রাতের বেলায় তোমাদের নিদ্রারূপ মৃত্যু ঘটান, এবং তিনিই জানেন যা তোমরা দিনের বেলায় উপার্জন করো। অতঃপর তাতেই তোমাদেরকে নিদ্রারূপ মৃত্যু থেকে পুনর্জীবন দান করেন, যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়। পুনরায় তার নিকট তোমাদের প্রত্যাবর্তন,
অতঃপর তিনি তোমাদেরকে সেই সম্পর্কে বলে দিবেন যা তোমরা করে আসছিলে। সুবহানাল্লাহ। তাহলে এখানে কিভাবে আমরা যদি এই আয়াতের অর্থটা যদি আমরা জানি, যে আমরা তো যখন আমরা ঘুমাইবার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা আমরা যখন শুই তখন আমরা পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যে আল্লাহ আমি এখনই আমি মানে বিসমিল্লাহ পড়ে শুইতেছি এবং তুমি আমাকে আবার এই মৃত্যু থেকে, অর্থাৎ আমি যে এখন মারা যাব, ঘুমাইলে মারাও যেতে পারি, সেখান থেকে তুমি আবার আমাকে জীবন দান করো, অর্থাৎ হায়াত দাও, আবার আমাকে ঘুম থেকে জাগ্রত করো। সুবহানাল্লাহ। এরপর যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা বলি কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মানে কি, যে আল্লাহ আমি মৃত্যু থেকে আবার তুমি আমাকে পুনর্জীবিত করেছ। সুবহানাল্লাহ। যে তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমাকে আবার যে মৃত্যু থেকেই তো আবার তুমি আমাকে জিন্দা করেছ। তাহলে আমরা এখান থেকে যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, আর এই কোরআনে আয়াতে যে কথাগুলো বলেছেন, দোনোটার সাথে হুবহুব মিলে গিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে নিদ্রা থেকে আবার পুনর্জীবিত করেন। এখন আমরা জানি, আমরা অনেকেই বলি যে আমি তো ঘুমাবো, আবার কিভাবে মারা যাব। আমরা অনেক উদাহরণ দিতে পারি যে অনেক ভাইয়েরা ঘুমিয়েছেন আর ঘুম থেকে জাগ্রত হন নাই, তিনি সেখানেই মৃত্যুবরণ করেছেন। এবং অনেক ভাই বোনেরা কখন যে তারা ঘুমের ঘর থেকে আর জাগা তাদের পক্ষে সম্ভব হয় নাই, এটা আমরা যদি অন্যান্য মানুষের ইতিহাসের দিকে তাকাই, এবং আমরা যারা এখানে শুনছি, আমাদের ভিতরেও অনেকের জানা মতে আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী অথবা বন্ধু বান্ধবের মধ্যে কেউ না কেউ এভাবেই ঘুম থেকে আর জাগ্রত হয় নাই, মৃত্যুবরণ করেছেন। আমরা এখানে এই উইম্বলডন এরিয়াতে এক ভাইয়ের সম্পর্কে জানি, রাত্র কাজ করে ঘরে এসে ফজর নামাজ পড়ে শুয়েছেন আর ঘুম থেকে উঠেন নাই, উনি মৃত্যুবরণ করেছেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন। এখন সূরা আর-রাদ 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আরো কিছু কথা বলেছেন। সাওয়াউম মিনকুম মান আসররাল কাউল ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিম বিল-লাইলি ওয়া সারিবুম বিন-নাহার। আল্লাহ বলতেছেন এখানে, তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতের অন্ধকারে আত্মগোপন করে থাকুক কিংবা দিনের আলোর মাঝে বিচরণ করুক, এগুলো সব তার কাছে সমান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যত কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই আয়াতের মধ্যে দুই ধরনের মৃত্যুর কথা বলা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে এক মৃত্যু হলো ছোট মৃত্যু, আরেকটা হলো বড় মৃত্যু। যে আমরা যে ঘুমাই, এটা আমাদেরকে তাফসীর কারক লিখেছেন এটা ছোট, মানে ছোট ধরনের মৃত্যু। আর বড় ধরনের মৃত্যু হলে সেখান থেকে আর কেউ ফিরে আসবে না কিয়ামতের আগে পর্যন্ত।
এই জন্য আমাদের সব সময় চিন্তা করতে হবে, সম্মানিত ভাই বোনেরা, কোন সময়ে আমি ঘুমালাম, আর আমি ঘুম থেকে যদি উঠতে না পারি, তাহলে আমার ছোট মৃত্যু থেকে সাথে সাথে বড় মৃত্যুর দিকে আমি চলে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে বুঝাচ্ছেন, অহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। দিনের বেলায় তোমরা কি আমল করো তিনি তা জানেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাত্রে বেলায় কি করি সেটা তো আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে তো আর কিছু নাই। দিনের বেলায় আমরা কি আমল করি, কি কাজ করি, কোথায় কি বলি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেকর্ড হচ্ছে। এই জন্য সূরা আন-নাবার 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহ। যে এটা সূরা আল কাসাস 73 নম্বর আয়াত এই কথাটা বলছেন সূরা আল কাসাসে, যে এটা তো তারই রহমত, তিনি তোমাদের জন্যে রাত ও দিন বানিয়েছেন যাতে করে তোমরা রাতে আরাম করতে পারো। যে রাতের বেলায় আমাদেরকে ভালোভাবে ঘুমাবার জন্য, আরাম করার জন্য আমাদের জন্য দান করেছেন। কিন্তু আমরা যদি সে রাত্রে বসে বসে আড্ডা দিই অথবা কাজ করি অথবা বিভিন্ন ধরনের এই সময়ে অপচয় করি, তাহলে আমরা দেখব বর্তমান যুগের ডাক্তারও বলেছেন যে যারা কন্টিনিউ অর্থাৎ 7 days a week এবং সব সময় যদি তারা রাত্রিবেলায় জাগ্রত থেকে কাজে কর্মে ব্যস্ত থাকে অথবা আড্ডাতে মেতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে তাদের শারীরিক অবস্থা অত্যন্ত শোষণীয় পর্যায়ে চলে যাবে এবং তারা সেখান থেকে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে তারা দুনিয়াতে যতদিন হায়াত থাকবে তারা থাকবেন, কিন্তু রোগাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে যাবেন। আর যদি তারা রাত্রিবেলায় ঘুমান এবং দিনের বেলায় কাজ কর্মে ব্যস্ত থাকেন এবং বেশি দেরি না করেন, ফজরের নামাজ সূর্য ওঠার আগেই ফজরের নামাজ পড়েই আর সূর্য 9টার পরে বা 10টার ভিতর যদি তারা বেডে চলে যান, এই সমস্ত লোকদের জরিপ করে বর্তমান যুগের ডাক্তারও দেখেছেন ওই যারা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ তিনি কি করতেন, ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পছন্দ করতেন না এই বাইরে কারোর সাথে কথা বলতে অথবা কিছু সময় অতিবাহিত করতে। উনি চেষ্টা করতেন যে যেই সময়টুকু শুধুমাত্র ইশার নামাজ শেষ সাথে সাথে বেডে চলে যেতেন। আবার তাহাজ্জুদে উঠে, যেহেতু নবীদের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, আমাদের জন্য এটা সুন্নাহ যদি আমরা আদায় করি এবং আল্লাহর কাছে যদি কোনো দোয়া কবুলের জন্য কোনো কিছু আল্লাহ থেকে নেওয়ার জন্য আপনি যদি তাহাজ্জুদে 2 রাকাতের তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেজরিটি মানুষকে, সকলে যারা এই কাজগুলো করেছেন ওদের ভিতরে অনেকেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেছেন। এবং বিশেষ করে যারা মা, যারা স্বামী স্ত্রী, যারা বাবা, এদের দায়িত্ব হলো বাবারা ছেলে মেয়েদের জন্য দোয়া করা। স্বামী স্ত্রী যদি কারো ভিতরে কোনো ধরনের মত পার্থক্য বা মত মালিন্য হয়, আমরা একজন আরেকজনের কাছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আমরা এই দোয়া করা যে আল্লাহ তুমি আমার স্বামীকে অথবা আমার স্ত্রীকে
আমার জন্য চোখ জোড়ানো, আমার জন্য ভালোবাসার পাত্র, আমার জন্য মহব্বতের বানিয়ে দাও। আর আমার এই ছেলে মেয়েদেরকেও মোত্তাকি ফরেজগার বানাও এবং এদের ভিতরে তুমি এদেরকে তুমি দিনদার ফরেজগার মোত্তাকি এবং নেতা বানিয়ে দাও। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এরপরে আমরা সূরা আন-নাবার 10 এবং 11 নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়াজআলনা আল-লাইলা লিবাসান ওয়াজআলনা আন-নাহারা মাআশা। অর্থাৎ বলছে যে দিনের বেলায় তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো, যে আমরা ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, যে তোমরা দিনের বেলায় আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দেওয়া নেয়ামত কাজকর্ম করে রিজিক অন্বেষণ করো। আর বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি, তার পাশাপাশি দিনগুলোকে জীবিকা অর্জনের জন্যে যে আলোক উজ্জ্বল করে দিয়ে রেখেছি। তাহলে এই আয়াত থেকেও আমরা জানলাম রাত্র দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পার্থক্য করেছেন এবং কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা এই আয়াতেরই আরও যদি জানি যে আব্দুল্লাহ ইবনে কাসির এর সূত্রে জোরাইজ এর অর্থ করেছেন তিনি ঘুমের মধ্যে তোমাদের পুনর্জাগরিত করেন, যে অর্থাৎ আসলে ঘুমের মধ্যে আমরা ঘুমাই আর আমাদের দুনিয়াবি কোনো খবর খেয়াল এবং সব কিছু থেকে আমরা এই আলাদা হয়ে যাই। এই জন্যেই বলেছেন যে আমরা ঘুমে কি করি, যদি আমরা কোনো ঘুমের ভিতরে যদি কোনো ভুলও করে থাকি, আমরা যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যাই ঘুমের ভিতরে, এটা আমাদের গুনাহ হবে না, কারণ যেহেতু আমরা ওই সময় আমাদের কোনো জ্ঞান ছিল না। যদিও যদি অন্য কেউ আসার পরে আমি চুপচাপ ওই ঘুমের ভিতরে ঘুমের ভান করে যদি কিছু করি, সেটা কিন্তু মাফ হবে না। আমরা এই কথাগুলো স্মরণ রাখতে হবে। এরপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তির সাথে একজন ফেরেশতা রয়েছে, সে যখন নিদ্রা যায় তখন ওই ফেরেশতা তার আত্মা নির্গত করে আল্লাহর কাছে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এরপর যদি আল্লাহ তার আত্মা কবজ করার অনুমতি দেন, তাহলে ফেরেশতা তা কবজ করে, নতুবা তার আত্মা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসিরে বলছেন ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল। এই আয়াতের এই হাদিসকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা স্পষ্ট করে জানলাম যে কোনো ব্যক্তি যদি মারা যায়, অর্থাৎ ঘুমাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যে ফেরেশতা মালাকুল মাউতের একজন ফেরেশতা তার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। ওই ফেরেশতা আসি তার রূহ তার থেকে আমানত হিসাবে আল্লাহর কাছে নিয়ে যান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওই ফেরেশতাকে আবার অনুমতি দিবেন যে ওই ফেরেশতা এই রূহকে আবার ফিরিয়ে দিবেন আর দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেন সেভাবেই ফেরেশতা করেন। এই জন্যে আমরা বলেছি যে অনেক ভাই অনেক বোনকে আমরা দেখেছি ঘুমাবার পর আর সে চিরনিদ্রায় চলে গিয়েছেন, জাগ্রত হন নাই। কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকের শরীরে আর তার আত্মাকে, তার রূহকে ফেরত দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন লিইউকদা আজালুম মুসাম্মা
অর্থাৎ যাতে প্রতিটি ব্যক্তির নির্ধারিত সময় পূর্ণ হয়। এখানে আমরা আরেকটা জিনিস ভালোভাবে বুঝবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে তার হায়াতের 1 মিনিট পূর্বেও দুনিয়া থেকে নিবেন না এবং 1 মিনিট পরেও দুনিয়া থেকে নিবেন না। তার নির্ধারিত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেখে দিয়েছেন সেই সময়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। সুম্মা ইলাইহি মারজিউকুম, অর্থাৎ কিয়ামতের দিন তোমাদের তার নিকট প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম, তোমাদের অবহিত করবেন বিমা কুনতুম তা'মালুন, অর্থাৎ তোমাদের বদলা দিবেন, নেক আমল করলে উত্তম বিনিময় আর মন্দ আমল করলে মন্দ বিনিময় দিবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে একটা সময় দিয়েছেন, অর্থাৎ আমরা যারা নেক আমল করব, আমরা যারা দ্বীনের পথে চলব, আমরা যারা ভালো কাজগুলো করব, আমরা যারা দাওয়াতের কাজগুলো করব, আমাদেরকে এই সময়ের বিনিময়ে এবং এই কাজগুলোর সওয়াব অনুযায়ী যদি আমি আল্লাহর উপরে ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে কিয়ামতের ময়দানে এই সমস্ত ভালো কাজগুলোর যাজায়ে খায়ের দান করবেন, যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি ছোট ছোট সগীরা গুনাহ করি, নামাজ এবং তাওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং আমাদের নেক আমলের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মর্যাদা দান করবেন। এই জন্য আমরা যেই সমস্ত ভাই বোনেরা আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি এবং হজ, দ্বীন, ইসলামকে পালন করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখনই আমি ঘুমাবো, যেটা আমি প্রথমেই বলেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া, যে আমরা এই দোয়াটা বলে আমরা ঘুমাই। কারণ জানি না আমরা এই যে ফেরেশতার কথা বলা হয়েছে, ফেরেশতা আমার রূহ নিয়ে গেছেন এবং আমি যে আবার জিন্দা হব, এই জিন্দা হওয়ার কোনো গ্যারান্টি নাই। আর যখন আমি ঘুম থেকে উঠি তখন আমরা যেন এই কথা বলতে না বলি যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে যে আল্লাহ তুমি আমাকে আবার মৃত্যু থেকে পুনর্জীবিত করেছো। এই জন্য আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখা, তাহলেই আমরা আমাদের জীবনের যেই নেক আমলগুলো করব, বদ আমলগুলো যেগুলো আমাদের থেকে আসবেন, সেগুলোর জন্য সবসময় যদি আমরা মৃত্যুর পথের যাত্রী মনে করে নিজেদেরকে উল্লেখ করি, নিজেদের অন্তরে ভয় রাখি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষ পাকড়াও হবেন, ওই সমস্ত মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপরে আমরা 61 নম্বর আয়াত আমরা পড়ব। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতুহু
توفته رسلنا وهم لا يفرطون অহুয়া আর তিনি আল কাহির প্রবল পরাক্রমশালী ফাওকা ইবাদিহি উপর বান্দাদের ওয়ুরসিলু এবং তিনিই ফাটিয়ে থাকেন আলাইকুম তোমাদের প্রতি হাফাজা হেফাজতকারী হাত্তা এমনকি ইদা যা যখন এসে পড়ে আহাদাকুমুল মাউত যে তোমাদের কাছে মৃত্যু তাওয়াফাতহু প্রাণ হরণ করে তা রুসুলুনা আমার প্রেরিত ফেরেশতারা ওয়াহুম এবং তারা লা ইউফ লা ইউফাররিতুন লা ইউফাররিতুন অর্থাৎ ভুল করে না। তাহলে এখানে কি বোঝানো হলো? আল্লাহ, আমরা যদি পারিপার্শ্বিক অর্থ বুঝি, সেখানে বলা হয়েছে আর তিনি তার বান্দাদের উপর প্রবল পরাক্রমশালী এবং তিনি তোমাদের প্রতি হিফাজতকারী পাঠিয়েছেন এমনকি যখন তোমাদের কারো মৃত্যু এসে পড়ে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ হরণ করে এবং তারা ভুল করে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যদি বলি অর্থাৎ তোমাদের প্রত্যেকটি কাজ, কথা, নড়াচড়ার উপর সতর্ক দৃষ্টি রাখা এবং তোমাদের প্রত্যেকটি গতিবিধির উপর নজর রাখার জন্য আল্লাহ তাআলা কর্তৃক ফেরেশতা নিযুক্ত রয়েছেন। সুতরাং তোমাদের এই ব্যাপারে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কর্ম যে যাহা কিছু আমরা করি, অহুয়াল কাহিরু ফাওকা ইবাদি অর্থাৎ প্রত্যেক জিনিসের উপর তার একচ্ছত্র অধিকারী কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতি বস্তু তার মহত্ব, বড়ত্ব, সম্মানের কাছে অবনত। ইউরসিলু আলাইকুম হাফাজা অর্থাৎ তিনি মানুষের রক্ষণাবেক্ষণের জন্য ফেরেশতা প্রেরণ করেছেন, ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। যেমন তিনি আরও বলেছেন এই সূরা রাদের 11 নম্বর আয়াতে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। মানুষ যে অবস্থায় থাকুক না কেন তার জন্য আগে পেছনে একের পর এক আসা ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। তাহলে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন এবং সূরা ইনফিতারের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের উপর অবশ্যই পাহারাদাররা নিযুক্ত আছে। এরা হচ্ছে সম্মানিত লেখক, যারা জানে তোমরা যা কিছু করো, তারা জানে তোমরা যা কিছু করো। অর্থাৎ এই যে কাজগুলো, এগুলো তাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন, আম্বিয়াদেরকে জানিয়ে দিয়েছিলেন। এরপরে সূরা কাফের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে একজন তার ডানে আরেকজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে।
ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেষ্টনীর ভিতরে কোনো জিনিস থেকে আমাদের রেহাই নেই। বর্তমানে আমরা যেভাবে এই ফোন, সিসিটিভি, এই সমস্ত জিনিসের কারণে আলহামদুলিল্লাহ আমাদেরকে কোরআন বোঝা আরো সহজ হয়ে গিয়েছে। কারণ আমরা আগে বলতাম যে আমি যেখানে যাই আমার আমার আমল নামাজে ঝুলে রাখছেন, ফেরেশতারা কি সারাদিন লেখে আমার সাথে থাকে? এখন আমি জানি যে আমি ফোন নিয়ে যাই, আমার লোকেশন ট্র্যাক করে আমি কোথায় গিয়েছি, কোথায় আছি, কি করতেছি। এমনকি অনেকগুলো ফোন আপনি যদি ভালোভাবে সেটিং করতে না জানেন তাহলে আপনার সমস্ত অ্যাক্টিভিটিস তারা গোয়েন্দাগিরির মাধ্যমে আপনার থেকে তারা নিয়ে যাচ্ছে। আপনার কোনো এই অভিজ্ঞতাও নেই, আপনি জানেনও না, আপনি সেট করে রেখেছেন। ওরা আপনার সমস্ত তথ্য, সমস্ত কাজ, সমস্ত কর্ম সব কিছু তারা নিয়ে যাচ্ছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আজ থেকে 20 বছর 30 বছর আগে আমরা এগুলো বোঝা আমাদের জন্য কঠিন ছিল যে সব কিছু কীভাবে লিখবেন। এমনকি যদি আমরা ছোটোবেলায় পড়েছি যে প্রত্যেকের যদি এই যারা ব্যাংকে চাকরি করতো বা বিভিন্ন সেক্টরে কাজ করতো তারা কি করতো, যে যদি বলতো যে ভাই আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, তো বলতো যে আপনার অ্যাকাউন্ট নম্বর দেন। ওই অ্যাকাউন্ট নম্বর দিয়ে বড় বড় বালাম বই থেকে তারা বের করে ক্যালকুলেটারে যোগ বিয়োগ করে বলতে যে আপনার এখন এত টাকা আছে। আর বর্তমানে কি অবস্থা? আমি কি ব্যাংকে গিয়ে কখনো জিজ্ঞাসা করার প্রয়োজন আছে? নাই। আপনার ফোনে অ্যাপ আছে, আপনার কার্ড আছে, যেখানে যান আপনি আপনার ডিটেলস গত 50 বছর যারা ব্যাংকে আছেন সব কিছু আপনি বের করে নিয়ে আসতে পারবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে যে বলে দিয়েছেন যে তোমার সমস্ত কিছু রেকর্ড হচ্ছে এবং এগুলো তোমাদেরকে আমি শোনাবো, দেখাবো এবং তুমি নিজে পড়তে হবে। আমরা তখন যদিও আল্লাহ বলেছেন আমরা বিশ্বাস করি, কিন্তু মনের ভিতরে চিন্তা ছিল যে এত কিছু আল্লাহ কিভাবে রেকর্ড করবেন। এখন দেখেন আমরা অ্যাপের মাধ্যমে কতগুলো ফাইল, শতে শতে হাজার হাজার ফাইল, হাজার হাজার পৃষ্ঠা আমাদের ফোনের ভিতরে, কম্পিউটারের ভিতরে আমরা ডাউনলোড করে রেখেছি। আমার সময় মতো আমি পড়তে পারি। তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষের মনে এত সামান্য বুদ্ধি দিয়ে মানুষকে এত নতুনত্ব সৃষ্টি করার জন্য দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে আমাকে আমার সারা জীবনের অ্যাক্টিভিটিস এই যে একটা অ্যাপের মাধ্যমে কি দেওয়া সম্ভব নয়? কি অবশ্যই সম্ভব। আসুন সম্মানিত ভাই বোনেরা, আমরা যে সমস্ত কথাগুলো বলেছি সেগুলো কোরআনের মাধ্যমে আমাদেরকে জানতে হবে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, অর্থাৎ অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু কাল উপস্থিত হয়, তাওয়াফাতুহু রুসুলুনা, অর্থাৎ যেই ফেরেশতা তোমাদের কাছে একটু আগে আমরা বলেছি নিয়োজিত আছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান। অর্থাৎ শরীর থেকে রূহ বের করার সময় কয়েকজন ফেরেশতা মালাকুল মউতকে সহযোগিতা করে। যখন তার আত্মা কণ্ঠ পর্যন্ত চলে আসে তখন মালাকুল মউত নিজেই আত্মা কবজ করে নেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস
الثابت في الحياة الدنيا وفي الآخرة। আল্লাহ তাআলা ইমানদারদের তার শাশ্বত কালেমা দ্বারা মজবুত রাখেন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। এই হাদিস এবং আয়াতগুলো থেকে দুইটা আয়াত আমরা পড়েছি আজকে, 60 এবং 61 নম্বর আয়াত সূরা আল আনআমের। যে এই দুটো আয়াত থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, অর্থাৎ নিদ্রা মৃত্যুর সমান, নিদ্রিত ব্যক্তিকে যেমন পুনর্জীবন দান করা হয় তেমনি মৃত ব্যক্তিও হাসরের ময়দানে পুনর্জীবিত হবে এবং তাকে দুনিয়ার জীবনের কৃতকর্মের হিসাব প্রদান করতে হবে। এই বিশ্বাসের আলোকে দুনিয়ার জীবন যাপন করতে হবে। তাহলে আমরা এই প্রথম আয়াতে এটা বুঝলাম। 60 নম্বর আয়াতে আমরা বুঝলাম যে আমরা মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হব। এটা দুনিয়াতে আমরা যদি ঘুমাই সেটাও একটা মৃত্যু হতে পারে, আবার যদি আমরা আসল মওত যদি আমাদের চলে আসে সেটাও একটা হতে পারে। এরপরে এই 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার পাঠানো হিফাজতকারীর মাধ্যমে সার্বক্ষণিকভাবে হিফাজত করে। এই বিশ্বাস ঈমানের অংশ, সন্দেহ অবিশ্বাস কুফরি। আল্লাহর প্রেরিত ফেরেশতারাই মানুষের প্রাণ হরণ করেন, এই বিশ্বাস ও ঈমানের অংশ, এতেও সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। এই তিনটা আমরা যদি শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদের সমস্ত কিছু রেকর্ড করতেছেন এবং আমাদেরকে কিয়ামতের ময়দানে এগুলো পড়তে বলবেন যে তুমি পড়ো তোমার আমল নামা, যে ইকরা কিতাবাকা কাফা বিনাফস, যে তুমি তোমার আমল নামা পড়ার জন্য আজকে তুমিই যথেষ্ট। তখন আমাদের হাত, পা, চোখ সবগুলো সাক্ষী দিবেন। মুখ বন্ধ হয়ে যাবেন, হাতে বলবেন যে হ্যাঁ আমি করেছি, চোখে বলবে হ্যাঁ আমি দেখেছি, কানে বলবে হ্যাঁ আমি শুনেছি, পায়ে বলবে হ্যাঁ আমি হাঁটি গিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমরা আফসোস করে বলবো, হায় হাত, চোখ, মুখ, পা, তোদেরকে এত যত্ন করেছি, এত কিছু করেছি, আজকে তোরা সব আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন তারা বলবে, না, আমরা তোমার বিরুদ্ধে সাক্ষী দিই নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা তার হুকুম মানতে বাধ্য। আসুন সম্মানিত ভাই ও বোনেরা, আমরা জীবন, মৃত্যু, হায়াত এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, আপনাকে, সকলকে মৃত্যুর জন্য তৈরি রাখেন, সেই আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আবারও যেন একত্রিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আশা রেখেই আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।